আসসালামু আলাইকুম ভাই বোনেরা, নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে একটা থান থেকে কিভাবে আমি রেডিমেড থ্রি পিস মানে কামিজের কাপড় বের করব, মানে হ্যান্ড প্রিন্ট অথবা ব্লক প্রিন্ট করার জন্য, অথবা রেডিমেড কামিজ কিভাবে কাটিং করে সেটাই দেখাবো আমি। তো চলো শুরু করা যাক, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এখানে আমি যে থান কাপড়ের প্রথম যে মূল অংশ, প্রথম অংশ থেকে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে তারপরে হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি যে এখানে 4 ভাঁজ করে নিলে আমার সবার জন্য ফ্রি সাইজের হাতা হবে কিনা। এখানে ফ্রি সাইজের হাতা 4 ভাঁজে হবে না, সেজন্য আমাকে 2 পাটে 2 টুকরো হাতার কাপড় নেওয়া লাগবে। সেজন্য হচ্ছে আমি এখানে 22 ইঞ্চি করে ভাঁজ করে নিতেছি। আর এখানে জোড়া বগলতলায় অনেকখানি জোড়া পড়বে, সেজন্য আমি চাইতেছি জোড়া ছাড়াই হাতাটা তৈরি করার জন্য, যাতে সবার জন্য উন্মুক্ত হয় বা যে কোনো সাইজের হাতা তৈরি করা হয়। তো আমি এখানে যে একটা পার্ট 22 ইঞ্চি সাইজের কেটে নিলাম। তো এই যে একটা পার্ট যে 2 হাত পানার নিয়েছি, এটা কিন্তু অনেক বড়, আবার বেশি হয়ে যায়, তাই না? এটা হচ্ছে আরেকটা টেকনিক আছে, সেটা তোমাদের দেখাবো ধাপে ধাপে। তো সেজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো 22 ইঞ্চি করে আমি আরেকটা হাতা তৈরি করে নেব। দেখো, মানে এখান থেকে আবার আরেকটা হাতা থান থেকে বের করে নেব। প্রিয় বন্ধুরা, আমার কথায় অনেক সময় ভুল ত্রুটি হতে পারে, সেজন্য ক্ষমার দৃষ্টিগোচরে দেখবেন। তো 22 ইঞ্চি লম্বা নিয়ে যে হাতাটা 4 ভাঁজ করে কেটেছি, এই হাতাটা এই হাতার মাপে আরেকটা হাতা আমি কেটে নেব। তো এইভাবে সমান করে সুন্দর করে নিতে হবে, যেন মানে ছোট বড় না হয়। তো এই যে দেখো, আমি কিন্তু এই যে আরেকটা 22 ইঞ্চির হাতা কেটে নিলাম। তো দেখো, এখানে কিন্তু আমাদের 2টা হাতা। তো এই হাতা থেকে আবার আমি মানে এত চওড়া তো রাখা সম্ভব না, এখানে যেহেতু 2টা হাতা হবে না, সেহেতু এখান থেকে কিছু কাপড় কেটে রেখে তারপরে হাতার মাপটা, মানে হাতার যে কাপড়টা, ওই কাপড়টা বের করে নিতে হবে। তো দেখো, আমি এখান থেকে 15 ইঞ্চি ডবলে মানে 30 ইঞ্চি কাপড় 2 ভাঁজ করে নেব, যাতে এভাবে ফেলাইলে সব মানে মোটা থেকে চিকন সবার জন্য হাতা তৈরি করতে পারেন, ফ্রি সাইজের যে একদম। তো দেখো, আমি যেখানে 15 দুগানি 30 ইঞ্চি কাপড় নিছি, ডবলে কিন্তু 30 ইঞ্চি আর 2 ভাঁজে 15 ইঞ্চি কাপড় এখানে নিয়েছি। এভাবে হাতা কাটলে হচ্ছে জোড়া পড়বে না। আর অতিরিক্ত যে কাপড়, অতিরিক্ত কাপড় দিলে তো আপুদের প্রাইসটা বেশি আসবে, সেটাও হলো না। আর এই যে টুকরা কাপড় যেটা আমার থেকে গেল, এটা দিয়ে আমি অন্য কিছু করতে পারবো। দেখো, এই কাপড়টুক কিন্তু বেশি হাতের কাজ করতে গেলে বেশি করা লাগতো, মজুরি বেশি দেওয়া লাগতো আর কি, যার দিয়ে কাজ করাবো। বা নিজেও করতে গেলে সময়টা বেশি লাগবে, প্রায় 1 বিঘেতেরও বেশি কাপড় এই যে রয়েছে এই সাইডে। তো যাই হোক, আমি এই যে সমান করে নিতেছি। সমান করে নিয়ে তারপরে এখান থেকে কেটে ফেলবো আমি। তো এটা হচ্ছে টেকনিক, বললাম যে হাতা কিভাবে বের করতে হয় এত মানে 2 হাত পানা থেকে। তো এই যে দেখো, আমি এখান থেকে সমান করে কাপড়টাকে কেটে নিতেছি। প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, তোমরা যদি একটু লাইক, কমেন্ট এবং শেয়ার না করো, আর একটু সাবস্ক্রাইব করে পাশে না থাকো, তাহলে তো আমাদের কষ্ট বৃথায় যাবে। তো একই নিয়ম ফলো করে আমি আরও একটি হাতা কেটে নেব। তো আমি আগের হাতাটা যতটুকু পরিমাণ নিয়েছি সে মাপটা ধরে নিতেছি।
একদম সেম টু সেম ধরে ভাঁজ করে নিয়ে তারপরে কেটে ফেলতে হবে। তো দেখো আমি সম্পূর্ণ সমান করে সুন্দর করে কেটে নিতেছি যেন ছোট বড় না হয়। এই তো হয়ে গেল আমার 2টা হাতা কাটিং। তো হাতা দুটোকে ভাঁজ করে আমি এক সাইডে রেখে দিতেছি। এখন দেখাবো বডির পার্ট কিভাবে বের করতে হবে। কত ইঞ্চি নিতে হবে বডির পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট মিলে কত ইঞ্চি নিতে হবে। তো আমি যে 22 ইঞ্চি কাপড় নিয়েছি হাতার জন্য, এখানে 3/4 থেকে ফুল হাতা পর্যন্ত যেমন তৈরি করে নিতে পারবে। তো আমি এখানে কামিজের ঝুল হচ্ছে 48 ইঞ্চি নিতেছি। কামিজ এই এমব্রয়ডারি করার জন্য অথবা ব্লক প্রিন্টের করার জন্য 48 থেকে 50 সাইজই হচ্ছে ফ্রি সাইজ। যে কোনো শেপের সাইজের আপুরা ব্যবহার করতে পারবেন। সেজন্য হচ্ছে 48 থেকে 50 ঝুলের কাটতে হবে। তো এই যে 50-48 ঝুল নিয়ে আমি যে ডবল ভাঁজ করে নিতেছি, সামনের পাটে 48 এবং পিছনের পাটেও 48। এই যে দেখো আমার কিন্তু এখানে হয়ে গেছে মাপা। তা আমি এক পাট মেপে তারপরে হচ্ছে আর এক পাটে ভাঁজ দিয়ে তারপরে নিয়ে নিচ্ছি ডবল করে। তো দেখো এখানে আমার এই যে এখানে কাপড়ের যে ভাঁজটা ছিল এই ভাঁজ পর্যন্ত হচ্ছে 48 পর্যন্ত, তাই এখান থেকে কেটে নিতেছি। এখন থান কাপড়টা সরিয়ে তারপরে এই কাপড়গুলো সব সমান করে নিতেছি। সমান করে কিন্তু এই যে এই পাশে কিন্তু বন্ধ সাইড রয়ে গেছে, এই বন্ধ সাইড থেকে আমি কেটে নিব। এখন আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবে রেখে দিতে পারেন, কিন্তু এইভাবে রাখলে হচ্ছে কাজের সময় অসুবিধা হয়, অনেক অসুবিধা হয় যখন ছাপ দিবেন বা এমব্রয়ডারি করবেন। আমি হচ্ছে মেশিনে এমব্রয়ডারি করার চেষ্টায় আছি। তো কিভাবে এমব্রয়ডারি করব সে ভিডিও ইনশাল্লাহ আপলোড করব। এমব্রয়ডারি মেশিন যেহেতু কিনেছি, এখন অধিকাংশ 3 পিস আমার এমব্রয়ডারিংয়ের কাজ চলবে। তো এই যে দেখো এই যে 2টা পার্ট হয়ে গেল, কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্ট। প্রিয় আপুরা এই ওয়ান পিসটায় হাতের সেলাই দিই অথবা মেশিন এমব্রয়ডারি করি, যেটাই করি না কেন সামনের ভিডিওতে আপলোড করবো ইনশাল্লাহ। সেজন্য অপেক্ষায় থাকো। আর আমার যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। প্রিয় আপুরা, যদিও ভালোভাবে কোনো ভিডিও তৈরি করতে পারি না, যতটুকু পারি যাই পারি তাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমার এই চেষ্টাটুকুই যেন তোমাদের মাঝে সফলতা এনে দিতে পারে। তো এই যে হয়ে গেল আমার কামিজ কাটা।